আপু প্রথমে তো আমরা মোরগ মাসাল্লামটা তৈরি করব, সো এখানে প্রত্যেকটা উপকরণ কিন্তু দেওয়া আছে। জি, আমরা তাহলে শুরু করি আমাদের আজকের রান্নাটা। জি ঠিক আছে। এটা আমরা আগে ম্যারিনেট করে নিব। সো মুরগিটা আমরা নিয়ে নিলাম। সো আমাদের লাগবে হচ্ছে কিছু কাবাব মশলা, আই থিঙ্ক একটা, তারপরে টক দই। এটা কতটুকু নিচ্ছি আমরা? এটা আমরা অ্যারাউন্ড 1 টিস্পুনের মতোই। আচ্ছা, এটা কতক্ষণ আমরা ম্যারিনেট করব? এটা নরমালি হচ্ছে 2 ঘন্টা, কিন্তু যদি তাড়াহুড়া থাকে তাহলে 15 মিনিটের মধ্যে। আচ্ছা, মিনিমাম 15 মিনিটস হ্যাঁ করতে হবে। নিয়ে নিচ্ছি একটু কাশ্মীরি মরিচ, দ্যাটস ইট। এটা আধা টিস্পুনের মতো হবে। এটা কিন্তু আমরা এখন সবাই কম বেশি ইউজ করি, কারণ এটা শুধুমাত্র ঝাল না, রংটা খুব চমৎকার। জি জি, সেটা আমরা এখন মাখিয়ে নিব। তুমি কি মাখাতে চাও? আচ্ছা, এক বোন আরেক বোনকে মনে হয় হেল্প করেন, তাই না? অসম্ভব, ও তো খুব ভালো রান্নাও করে আমার সাথে সাথে। কিন্তু এখনো শ্বশুরবাড়িতে চলে যাওয়াতে এখন যেটা হয় যে ও আমাকে খাবার পাঠায়, আমি ওকে খাবার পাঠাই। আচ্ছা আচ্ছা, আসলে বোনদের সম্পর্কটাই আসলে আসলে যে আমরা বলি না যে একটু টক ঝাল মিষ্টির সম্পর্ক, কিন্তু একটা জায়গায় কিন্তু ঠিকই কিন্তু বোনদের মধ্যে একটা মিল থাকেই। তবে আমরা যেহেতু ম্যারিনেট করছি, আমরা অবশ্যই, আপনিও নিশ্চয়ই সবসময় মেনটেন করেন স্বাস্থ্যের বিষয়টা, অবশ্যই আমরা হাতটাকে পরিষ্কার করে নেব। আচ্ছা, সো আমরা এখন ম্যারিনেট করে ফেললাম। এখন এটার ভিতরে আমরা, যেহেতু মাঝে মধ্যে এটা খালিও রাখা যায়, কিন্তু যেহেতু এটা শাহী, সো ইন দ্যাট কেস আমাদের ভিতরে আমরা একটু ডিম দিয়ে দিব। আচ্ছা, সো ইটস লাইক এটাকে একটা সারপ্রাইজের মতো বলা যায়। যখন মুরগিটা কাটবে ওখান থেকে মুরগির ডিম খেতে খেতে কাটার পরে যে ওয়াও, এখান থেকে ডিম চলে আসে, সো সারপ্রাইজ। আমরা দুটো ডিম এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, সো আই থিঙ্ক এটা উঠাই নিতে হবে। এন্ড দেন এটা এখানে লক করছি, তাহলে এটা হয়ে যেতে পারে, বের হয়ে যেতে পারে। সো টুথপিক দিয়ে এটা আমরা আটকে দিচ্ছি। জি, ডিমটা তো আমরা অবশ্যই সেদ্ধ করে নিব। জি, তো এটা আমরা 15 মিনিটের মতো রাখবো ম্যারিনেটের জন্য করতে। আচ্ছা, ঠিক আছে। তো এটা এখন আমরা চুলায় একটু ফ্রাই করে নিব হালকা করে। আচ্ছা, আপনার কোনটাতে করলে ভালো হয়? এটা হলে ভালো হয়। আচ্ছা, আমরা তাহলে এটা চেঞ্জ করে নিই। আর হচ্ছে আমি চুলাটা আপনাকে জ্বালিয়ে নিচ্ছি। ঠিক আছে। তেল, এখানে তেল আছে আমাদের। তেলটা এটা না, ওটা। আমরা এখানে কতটুকু তেল ইউজ করব? আমরা এখানে বেশি না, আমরা 2 টেবিল চামচের মতো আচ্ছা তেল ইউজ করব। একটু গরম হোক। ম্যারিনেট করা খাবার কিন্তু আসলে আমরা রান্না করতে গেলে কিন্তু খুব বেশি সময় লাগে না, যেহেতু টক দই ইউজ করা হয়, টক দইয়ের কারণে কিন্তু খাবারের টেক্সচারটা অনেক সফট হয়ে যায়। সো আমরা নিয়ে নিচ্ছি চিকেনটা। ও মাই গড, আগুনটা একটু কমিয়ে দিন। একটু উল্টে পাল্টে করে ভেজে নিতে হবে। আমরা আরেকটা চামচ, আরেকটা স্পুন থাকলে দাও বাবা। সাবধান, ডিমটা যাতে না পড়ে। হ্যাঁ, কারণ ডিমটা হচ্ছে আমাদের সারপ্রাইজ। তো একটু হালকা লাল করে নিতে হবে আমাদেরকে এটা চিকেনটা। আচ্ছা, আর যেটা আসলে কাশ্মীরি মরিচটা ইউজ করা হয়েছে, তার জন্য কিন্তু সুন্দর একটা রং আসছে। জি, রংটা ভালো আসছে। মাঝে মধ্যে আবার এখানে খাবারের রং দেওয়া যায়, তবে আমি দিচ্ছি না। এটা আসলে ভালো, কারণ ফুড কালারগুলো কিন্তু আসলে খুব একটা ভালো হয় না। আমরা ভালো দোকান থেকে আমরা এটা কিনি, কারণ এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই, মানে হেলথ হ্যাজার্ড যেটাকে বলা হয়। এটা কি হয়ে গেছে? জি, এটা কিছুক্ষণ একটু লালচে হলে এটা উঠিয়ে ফেলতে হবে। জাস্ট একটু ফ্রাই করে নিলাম আমরা। কেমনে ধরো ধরো, হ্যাঁ। আচ্ছা, তো এই তেলটা আমরা অ্যাকচুয়ালি ফালাবো না। আচ্ছা, এই তেলটা দিয়েই, জি, এই সেম তেলটা দিয়েই যে মশলামে লাগবে, কারণ এখানে সব ফ্লেভারস গুলো আছে। সো নিয়ে নিলাম। আচ্ছা, তো এটার সাথে জাস্ট আরেকটু আমরা তেল নিয়ে নিব। আচ্ছা, জাস্ট ইন কেস।
এক টেবিল চামচের মতো অ্যাকচুয়ালি। এই সয়াবিন তেল বা তার জায়গায় কিন্তু আমরা সানফ্লাওয়ার অয়েল অথবা হচ্ছে যে এক্সট্রা ভার্জিন অয়েল যে কোনো তেল কিন্তু আমরা চাইলে ইউজ করতে পারি স্বাস্থ্যের কথা চিন্তা করে। যে কোনো তেল ইউজ করা যাবে, কারণ আসলে হয় কি আমাদের তো এখন এত পলিউটেড এনভায়রনমেন্ট, যে আমাদের ফর্মালি রয়েছে খাবার এত ধুলাবালি, তো সেই জায়গাটা কিন্তু খাবারের বিষয়টা কিন্তু আমাদের ফোকাস অনেকটা কিন্তু আমাদের হাতে। তো যতটুকু পারা যায় যে অর্গানিক খাবারগুলোকে যাতে আমরা অ্যাড করতে পারি। জি, তো এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে যাওয়া হলো। আমি আপনাকে হেল্প করছি, আপনি মশলাগুলো অ্যাড করেন। আর দিয়ে দিব হচ্ছে এখন 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আচ্ছা, দ্যাটস গুড। 1 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি আমরা ছোট চামচটা করব, দিয়ে দিচ্ছি আমরা কাশ্মীরি মরিচ। এটা কালার, বেসিক্যালি এটা কিন্তু ঝাল হবে না, এটা হচ্ছে কালারের জন্যই দেওয়া হয়। এটা আমরা কতটুকু পরিমাণে দিলাম? এটা আমরা 1 টিস্পুনের মতো। আচ্ছা, তারপরে দিয়ে দিচ্ছি আমরা চিলি সস দিব হচ্ছে 1/4 কাপের মতো। আচ্ছা, আমাদের এই মাসালামের মশলাটা তাহলে একটু রেডিশ হবে, তাই না? একটু রেডিশ হবে, হ্যাঁ, দ্যাটস ইট। তারপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া, এটা একদমই একটু, এটা 1/2 টিস্পুন থেকেও হাফ হবে, জাস্ট সামান্য, মানে 1 চিমটি পরিমাণ বলা যায়। জি, এই টক দইটাও এখানে আছে 1/4 কাপের মতো, তবে আমরা 1/4 কাপ দিব না, আমরা 2 থেকে 3 টেবিল চামচ দিলেই হবে। আচ্ছা, সো 1 2 একটু দিয়ে বাস। আমরা আরো দিয়ে দিব হচ্ছে আমাদের একটু কাবাব মশলা, 2 চা চামচের মতো কাবাব মশলা, আর 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া। আচ্ছা, এটা এখন আমরা কষিয়ে নেব। আচ্ছা, যে কোনো খাবারে আসলে দেখা যায় যে আমরা যদি দইটা ইউজ করি, এটা কিন্তু আমাদের খাবার হজমে হেল্প করে। টেস্ট তো ডেফিনেটলি এটা টেস্ট বেড়ে যায়, পাশাপাশি কিন্তু এটা আমাদের ডাইজেশনের ক্ষেত্রেও কিন্তু অনেক হেল্প করে। অনেকে আমরা আছি না যে একটু আলাদা করে দই খেতে পছন্দ করি না, তো তারা যদি এরকম খাবারের মধ্যে, যে কোনো খাবারের মধ্যে যদি একটু, যে বিশেষ করে একটু চিকেন রান্না, বিফ রান্নায় যদি একটু ইয়াগার্ট ইউজ করা যায়, সেটা অনেক বেশি হেল্পফুল হয়, গুড ব্যাকটেরিয়া যেটাতে থাকে। আর হয় না, এখনকার আমাদের প্রত্যেকেরই কিন্তু দেখা গেছে যে কোনো না কোনোভাবে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে, সো ইয়াগার্ট কিন্তু অনেক বেশি হেল্পফুল। জি, সো রান্নায় বা আলাদা করে আমরা কিন্তু চেষ্টা করব যে প্রতিদিন কোনো না কোনোভাবে যাতে টক দইটা অ্যাটলিস্ট খাওয়া হয়। এটা আমাদের কষানো হয়ে গেছে। জি, আমরা একটু এখানে তরল দুধ দিয়ে দিব, দিয়ে আর একটু কষাবো। হ্যাঁ, এখানে অ্যারাউন্ড, এটা আন্দাজ মতো এটা দিলে হবে, আমি এখানে 1/4 কাপের মতো দিয়েছি। আচ্ছা, তো এটা দিয়ে জাস্ট এখন আর কষাতে হবে। তো চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। আমাদের তেলটা তো উপরে চলে আসছে, দ্যাট মিন্স আমাদের কষানোটা হয়ে পারফেক্ট। গেছে। হ্যাঁ, জি, এখন আমরা চুলার আঁচটা একদম কমিয়ে দিব এবং আমরা এখানে চিকেনটা দিয়ে দেব। আচ্ছা, হাতটাই ব্যবহার করলাম। সাধারণত কি গেস্ট আসলে এত বড় আস্ত মুরগি রান্না করা হয়, নাকি মাঝে মধ্যে নিজেদের জন্য হয়? আম্মু খুব পছন্দ করে, তো বাসায় যখন কোনো কাজ থাকে না তখনও আচ্ছা করা হয়, এক্সপেরিমেন্ট করা হয়। আচ্ছা, এটা রেখে দিচ্ছি। তো আমরা অবশ্যই পোলাও বা বাসমতি চাল, হ্যাঁ, ওগুলো দিয়ে আমরা খেতে পারবো। জি, পোলাও দিয়ে খাওয়া যাবে, বাসমতি চাল দিয়েও খাওয়া যাবে। এটা আগুনটা আঁচ দিয়ে আমরা একদম হালকা আঁচে রেখে আমরা ঢেকে দিব, এবং 5 মিনিট পর পর উল্টে পাল্টে দিতে হবে। আচ্ছা, মানে মশলাটা যাতে ভেতরে যায়। জি, যাতে মশলাটা ভেতরে যায়। আমরা এখানে একটু দিয়ে দিব কিশমিশ, সো হালকা একটু সুইট ফ্লেভারিং এর জন্য। এটা থাকবে
কিশমিশ দিয়ে দিলাম, আর 1 চিমটির মতো চিনি হবে, জাস্ট হালকা। যেটা আমরা অল্প একটু টক দই ইউজ করেছি, জি জি, একটু হালকা সাওয়ার ভাবটা কমানোর সুগার, হ্যাঁ সাওয়ার ভাবটা কমানোর জন্য সুগার। আর দিয়ে দিব বেরেস্তা। এটা দিলেই তো আসলে যে কোনো খাবারের টেস্ট একদম চেঞ্জ হয়ে যায়। জি, ওকে। আর কাঁচামরিচ, আস্ত 2টো কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। আচ্ছা, যেহেতু একটা মুরগি, তো আমরা আস্ত কাঁচামরিচ 2টার বেশি আমরা দিব না, আচ্ছা, যাতে একটা ঝাল আর মিষ্টির মধ্যে একটা ব্যালেন্স থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মনে হয় হয়ে গেছে। জি, সো যেটাকে বলা যায় দমে দেওয়া আর কি, জি, তাই তো? আচ্ছা, এই ফাঁকে আমরা আমাদের ডিশটা নিয়ে নিই। আপনি কোন ডিশে সার্ভ করতে চান এখান থেকে নিয়ে নেন। আচ্ছা, এটা আমাদের অলমোস্ট হয়ে এসেছে। সো আমার এটা লাগবে, আনিকা আসো, এই যে এটা দিয়ে নিবা না, এটা দিয়ে, যেটা তোমার জন্য সহজ হয়। ধরো, আমাদের রান্নাটা তাহলে 2 বোন মিলেই তাহলে করলো। ও হচ্ছে আমার নাম্বার 1 হেল্পিং হ্যান্ড, তো ও থাকা মানে হচ্ছে আমার মনে হয় ওখানেই শান্তি সবচেয়ে বড়। আচ্ছা, আমরা এখন একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তা আসলে রান্নার মাঝখানে দিলেও যেরকম মজা হয়, রান্নার শেষে দিলেও একদম কমপ্লিট করার পরে গার্নিশ করার জন্য এটা চমৎকার একটা আইটেম। আচ্ছা, তৈরি হয়ে গেল আমাদের চমৎকার ডিশ। এই হয়ে গেল আমাদের মোরগ মুসাল্লাম। আচ্ছা আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যখন রান্না করছিলেন তখনই মনে হচ্ছিল খুব চমৎকার হবে, খুব চমৎকার রং আসছে। আশা করি আমাদের দর্শকদের খুব পছন্দ হবে। অবশ্যই। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার মোরগ মাসাল্লাম। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি পাত্রে মুরগির মাংস নিন। এতে কাবাব মশলার গুঁড়া, টক দই, কাশ্মীরি মরিচ গুঁড়া ও ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করুন। ফ্রাই প্যানে তেল দিন। গরম তেলে ম্যারিনেট করা চিকেন দিয়ে ভেজে নামিয়ে নিন। সসপ্যানে তেল দিন। এতে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাশ্মীরি মরিচ গুঁড়া, চিলি সস, হলুদ গুঁড়া, টক দই, কাবাব মশলার গুঁড়া, ধনে গুঁড়া ও তরল দুধ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে ভাজা চিকেন দিয়ে রান্না করুন। সবশেষে কিশমিশ, চিনি, পেঁয়াজ বেরেস্তা ও কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করুন মজাদার মোরগ পোলাও।